ট্রেনের আগাম টিকিটের ঈদ যাত্রার তৃতীয় দিনে কমলাপুরে যাত্রী চাপ কিছুটা বেড়েছে। যারা একটু ছুটি পেয়েছেন তাদের অনেকেই ট্রেনে ঢাকা ছাড়ছেন। তবে ঈদ যাত্রায় এখনও অতিরিক্ত চাপ তৈরি হয়নি। দু একটি বাদে সব ট্রেনই নির্ধারিত সময়ে স্টেশন ছেড়েছে। আর ঈদের আগ মুহূর্ত পর্যন্ত স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে চায় রেল কর্তৃপক্ষ। মনির মিল্লাতের প্রতিবেদনে বিস্তারিত। কমলাপুর স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্মে প্রচণ্ড ভিড়। তিতাস কমিউটার ট্রেনের অপেক্ষায় অসংখ্য যাত্রী। বেশিরভাগ যাত্রী স্বজনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরছেন। সকালের এই ট্রেনটি নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক দেরিতে কমলাপুর ছাড়ে। তিতাস কমিউটার ছাড়া সোমবার সকালের দিকে প্রায় সব ট্রেন নির্ধারিত সময়ে স্টেশন ছাড়ে। ফলে ট্রেনের জন্য প্ল্যাটফর্মে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি যাত্রীদের, ছিল না ভোগান্তিও। ঈদযাত্রার তৃতীয় দিনে যাত্রীচাপ ছিল আগের দিনের তুলনায় কিছুটা বেশি। তবে গাদাগাদি পরিস্থিতি হয়নি। টিকিট নিয়ে নির্ধারিত সিটেই ভ্রমণ করতে পেরেছেন যাত্রীরা। আগে যেরকম ট্রেনের একটা অজবরল অবস্থা ছিল, ঠিক টাইমে ছাড়তো না। এখন ট্রেন ঠিক টাইমে ছাড়ার সম্ভাবনা বেশি, আর ছাড়েও। অনেকদিন পর বাড়ি যাচ্ছি, ঈদের আনন্দে বাড়িতে যাব, শেকরে টানে, ভালোই লাগছে। যে ট্রেনে যাইতেছি তো মহানগরে তো যাইতে পারি না, অনেক গ্যাঞ্জাম। তিতাসের টিকিট কাটছি তো সিট পাইছি আর কি। স্টেশন কর্তৃপক্ষ বলছে ট্রেনের শিডিউল নিয়ে যাত্রী ভোগান্তি যেন না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। স্বাচ্ছন্দ্যের এই ঈদ যাত্রা ঈদের আগের দিন পর্যন্ত ধরে রাখতে চায় রেল কর্তৃপক্ষ। কোনো ট্রেন যদি অত্যাধিক বিলম্ব হয়ে যায় সেক্ষেত্রে আমাদের স্পেয়ার র্যাক রেডি আছে। আমরা স্পেয়ার র্যাক দিয়ে ইনশাল্লাহ যথাসময়ে ট্রেন ছেড়ে যাবে আর কি, সে ব্যবস্থা গ্রহণ করা হবে। ঈদের ছুটি শুরু হবে আগামী বৃহস্পতিবার থেকে, যে কারণে ঈদের আগের 2 দিন রেলপথে প্রচণ্ড যাত্রীচাপ থাকবে বলে ধারণা রেল কর্তৃপক্ষের। মনির মিল্লাত, ৭১, ঢাকা।